দুই একটা ছাড়া দেশের প্রায় প্রতিটা ফেডারেশনই তীব্র অর্থ সংকটে জর্জরিত, যে কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক সময় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হন দেশের অ্যাথলেটরা। শুধু বিদেশের মাটিতে নয়, ঘরের মাঠেও খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন, প্রতিযোগিতা আয়োজন করতে ব্যর্থ হয় দেশের ফেডারেশনগুলো। এবার আর্থিক সংকট নিরসনে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে এক যুগান্তকারী প্রস্তাব পেশ করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সভাপতি। প্রত্যেক ফেডারেশনের জন্য বড় অঙ্কের স্থায়ী আমানত চেয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়া ফেডারেশনগুলোর আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সমস্যা উত্তরণে ইনডোর সুবিধা এবং স্পোর্টস ভিলেজের পরিকল্পনার কথা জানিয়েছেন বিওএ সভাপতি। প্রত্যেকটা খেলার জন্য ৩০ কোটি টাকা একটা ফিক্সড ডিপোজিট করে দেন, তাহলে এই অর্থ থেকে এই খেলাগুলোর বিভিন্ন ব্যয়ভার বহন করা অত্যন্ত সহজ হবে। আর্মি স্টেডিয়ামের ওখানে একটা স্পোর্টস হাব নির্মাণ করার চিন্তা করেছি। একটা আউটডোর স্টেডিয়াম আছে, দুটা ইনডোর স্টেডিয়াম আমরা করতে চাচ্ছি। সেখানে সমস্ত গেমস অ্যান্ড স্পোর্টসের প্র্যাকটিসের ফ্যাসিলিটি থাকবে এবং এটা সবার জন্য আমি উন্মুক্ত করে দেব, যেন কেউ এই ফ্যাসিলিটির অভাবে কম্পিটিশনে যাওয়ার আগে যে প্র্যাকটিসগুলো করে সেগুলো থেকে যেন বঞ্চিত না হয়। এদিকে ক্রীড়ার উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রত্যেকটি ফেডারেশনকে স্বাবলম্বী করার জন্য অন্যান্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টগুলোকে আমরা স্বাবলম্বী করার জন্য আমরা ইতিমধ্যে অর্থমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি কথা বলেছি যে আমরা একটি অর্থের যোগানের মাধ্যমে যাতে আমরা প্রত্যেকটি ফেডারেশনকে স্বাবলম্বী করতে চাই। দেশের পুরুষ ক্রীড়াবিদদের পাশাপাশি নারীদের সাফল্য অনুযায়ী তাদের সুযোগ সুবিধা বাড়াতে নজর দেওয়ার কথা জানান ক্রীড়া সংশ্লিষ্টরা। শরীফ রওশন, এখন, ঢাকা।